ভাতের হাঁড়িতেই রেস্টুরেন্টের মতো মজাদার নান কীভাবে বানাবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রতিটা নান হবে ফুলকো ফুলকো আর অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নান বানানোর জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এরপর এই সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন ময়দার সঙ্গে ইস্টটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে। ইস্ট মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না আবার ঠান্ডা হলেও চলবে না। তো এইভাবে অল্প অল্প করে পানি দিব, এটাকে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। এই ডোটিকে অবশ্যই সফট করে মাখতে হবে, কারণ ডো যত বেশি সফট হবে নানগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে আর নরম হবে। তো খুব ভালো করে এটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নিচ্ছে। এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে লেগে যাবে না। এরপর আমি 2 হাতের সাহায্যে ডোটিকে এইভাবে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে। এখন এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এর উপর থেকে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু রেস্টে রাখার সময় উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর যে কয়টা নান তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে। এখন নান বানানোর জন্য আমি বাকি ডোগুলোকে রেখে একটি ডো নিয়ে নিচ্ছে। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে। এরপর আমি এটাকে বেলে নিচ্ছি, অল্প একটু ময়দা লাগিয়ে আমি এখন এটাকে বেলে নিচ্ছে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। আমি কিছু নান এরকম লম্বা করে বানাবো আর কিছু নান বানাবো গোল করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন। তো বেলে নেওয়ার পর এখন আমি এটাকে বেক করে নিব। এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে। এখন এই হাঁড়ির উপরে এইভাবে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এরপর চুলাটিকে অন করে এখন আমি এটাকে বেক করে নিব। তো এটাকে হাই হিটে প্রায় 1 মিনিটের মতো বেক করে নিয়েছি। এরপর এটাকে উল্টে দিলাম। এরপর আমি এটাকে এইভাবে সরাসরি চুলার মধ্যে বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এতে করে কিন্তু একদম দোকানের মতো একটা লুক চলে আসে। তো এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি আরও কিছু নান বানিয়ে নিব, যেগুলোকে গোল করে বানিয়েছিলাম। এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর এপাশ ওপাশ করে ভালোভাবে এটাকে সেঁকে নিচ্ছে। আর চুলার আঁচটিকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নান কিন্তু এরকম বলের মতো ফুলকো হবে। তো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছে। সেমভাবে বাকি নানগুলোকে আমি বানিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নান বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এইভাবে নান বানালে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে নান কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।